সকাল থেকে রাখির জন্য যে ভিডিও বানাবো সেটার এরকম কোনো ফিক্সড ব্যাপার ছিল না। হঠাৎ করেই আমি ভাবলাম কি চলো তোমাদের সাথেও রাখির ভিডিও শেয়ার করা যাক, কি আমরা রাখিতে কত মজা করি। তো এখানে দেখতে পাচ্ছি সুমি আন্টি বাবাকে রাখি পরাচ্ছে, আর সুমি আন্টি ফার্স্ট বাবাকে রাখি পরাচ্ছে, মানে সবার আগেই রাখি পরাচ্ছে। তো যাই হোক, দিব্যেন্দুদাও এসেছিলো সকালবেলা রাখি পড়তে, কিন্তু প্রবলেমটা হচ্ছে দিব্যেন্দু খুবই তাড়াহুড়ো ছিল, অফিস টাইম ছিল, তাই জন্য তার ভিডিও বানাতে পারিনি, কিন্তু বাকি সবই ভিডিও বানিয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমাদের রাখি সেলিব্রেশনটা একটু যেমন অন্য লেভেলেই হয়, যার গিফট সে কখনো খোলে না। বেশিরভাগ টাইমে আমি আর আমার দিদি গিফটগুলো খুলি। তো এখানে আজকে আমি গিফট সেরকম খুলিনি, এখানে আমার দিদি গিফট খুলেছে, সুমি আন্টির গিফটটাও দিদিই খুলেছে। এই যে কার গিফট কে খুলছে? খুলে দিচ্ছি, অসুবিধা নেই, আমার কাজটাও করে দিচ্ছি। মামাই তোকে রাখি পরাবো? দারুণ হয়েছে, সিরিয়াসলি খোলো খুলে দেখো কত সুন্দর। আমি পছন্দ করেছি, সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। দাঁড়া এই কালারটা তোমার চলে গেছে। ঠিক আছে, চকলেট ছিল আর একটা এইটা আমার তো ব্লু কালার ফেভারিট। এই যে তোমার গিফট। দারুণ হয়েছে, তুমি দিয়েছো গিফটটা, তুমি জানো না? আস্তে করো। দারুণ হয়েছে, সিরিয়াসলি দারুণ হয়েছে, আমি পছন্দ করেছি। সুন্দর হয়েছে। দাঁড়াও দেখি, বড় মানুষের রাখি হচ্ছে। আমার চেনটাতে হ্যাঁ তোমার করে দেবো। আমাদের রাখিতে লিটারালি সব পসিবল, সেটার একটা এক্সাম্পল তুলে দেখালাম। তুমি রাখি পড়েছো? ভালো লেগেছে? দেখি। আরে কালকে এই যে মা রাখি পরিয়েছে, কিনে নিজের কাজ করতে ব্যস্ত। এই যে অনেক সময় ছিল নিয়ে নেওয়ার। সকাল থেকে লিটারালি আমি এটা ওটা খেয়েই যাচ্ছি, একবার চকলেট, একবার পনির বল। এখানে মা আর দিদি প্ল্যানিং করছে, বাজেট দেখছে, আর আমি আর মাম্মাম এখানে ফাজলামো মারছি, খাবার খাচ্ছি। ইউ ক্যান সি ইট। 420 টাকা মনে হয়। কেমন লাগছে? 510 টাকা 170 টাকা করে ইউরিয়া, 510 টাকা 391। আর কি আছে? এইসব ফাজলামো তো হতেই থাকবে। চলো তোমাদের একটা খুব সুন্দর সাউন্ড এফেক্ট শোনাই মাম্মামের। লেটস গো। এই মাম্মাম, উল্টা রেখে আসো তুলটা। অঙ্গলে তুলতো না। তারপর আমার আর মাম্মামের তো খেলাধুলা লেগেই আছে। একটুখানি খেলাধুলা করলাম, মানে জিনিসপত্র ভাঙার জোগাড় এমনভাবে খেলাধুলা করলাম, তোমরা দেখেই নাও। গেল কিছু তারপরে অনেক হাসি মজার পরে মাম্মামের দিদা ওকে নিতে চলে এলো, কারণ ওর চানও বাকি, খাওয়াও বাকি, সবই বাকি ছিল। ও এসেছিল ওর সুমি আন্টির সাথে, তারপর সুমি আন্টি চলে যাওয়ার পর ও ছিল, তারপর ওকে ওর দিদা নিতে এসেছিল। সেই না দাদা বলো আবার যেন দেখা পাই। আসুন, আপনার অনেক দেরি করে এসছেন। যিনি যার ট্রেন সবসময় ভোরবেলা থাকে, আজকে তিনি এসছেন এই যে লেটে, খুব লেটে। বাকি পাড়াটা একবার খালি গিয়ে দেখে ঘুরে আসে। না ঠিক আছে। কি জিজ্ঞেস করছে, মানে মানুষজন হেঁটে পার হতে পারছে না, কি অবস্থা রে বাবা। আমি যে ওইখান থেকে সুপার হিরোইন পিসি, সুপার হিরোইন। এইটারও ছবি তুলবি? কেন? এটা হচ্ছে বাবার রাখির প্রিপারেশন। সব ভিডিও করছি। মিষ্টির রসগোল্লা খোলার একটা নিউ টেকনিক আনলক করেছে আমি। রসগোল্লার ওই বাটিটাকে খুন করে দেওয়ার টেকনিক। এটা যদি সাকসেসফুল না হও, তাহলে আমার নাম স্নেহাশ্রী থেকে অন্য কিছু করে দিও জাস্ট। অ্যাচিভমেন্ট। এত কাণ্ড করার পর লাস্ট পর্যন্ত চলে এলো পিসি বাবাকে রাখি পরাতে, আর এটা বাবার দিনে পুরো সেকেন্ড রাখি চলছে।
বিচ বাবা এনজয় করছে। মাদাই বেচারার কোনো বোন না থাকায় খুব কষ্টে একা ওখানে বসে বসে শোক পালন করছে, যেটা আমি দেখলাম। আমি বেচারাকে ডাকলাম, ও একটু আসার চেষ্টা করলো, কিন্তু ও আসা অবধি আমি ওখানে ওয়েট করছিলাম না, তাই বেচারা করুণ চোখে তাকিয়েই ছিল। তারপর আমরা হঠাৎ করে প্ল্যান করে চলে গেলাম গঙ্গায়, আমি আর পিসির জল ভরার ছিল, তাই জন্য আর ওখানে গিয়ে আমার খুব মজা হয়েছে, অনেক কাণ্ডও হয়েছে। চলো দেখি। আমার খুব দেখ জলটা দেখ কোথায়। আমার পিসি প্রথম থেকেই গঙ্গায় বান দেখতে খুব ভালোবাসে, কিন্তু এবারের বানটা মিস হয়ে গেল, যেটা কি খুব বড় বান এসেছিল, যার জন্য জলটা দেখতেই পাচ্ছ জলের লেভেলটা অনেকটা বেড়ে গেছে। কিন্তু হ্যাঁ, এবার ডাঙার দিকে অনেক ময়লাও এসছে, সেটাও ঠিক। জলটা তাও আমরা ভরেছিলাম একটুখানি, যারা চান করতে নেমেছিল তাদের বলে একটুখানি জল নিতে পেরেছিলাম আমরা লাস্ট পর্যন্ত। তারপর জল নিয়ে পিসি এখানে লেগে পড়েছে প্রদীপ জ্বালাতে হনুমানজির মন্দিরের সামনে, যেটা পিসি করেই প্রত্যেকবারে যখনই আসে। কিন্তু বাই চান্স আমাদের প্রদীপটা জ্বলছিল না, তাই জন্য প্রদীপটা এমনি দিয়ে দিয়েছে, কারণ ওখানে অনেক হাওয়া চলছিল, তো অনেকগুলো কাঠি নষ্ট হয়েছে, কিন্তু প্রদীপটা আর জ্বলেনি লাস্ট পর্যন্ত। তারপর বাড়ি গিয়ে দেখলাম বান্টুদা চলে এসছে, তাই জন্য একেবারে মিষ্টি রাখি নিয়ে পুরো রেডি হয়েছিলাম। আর দিদি ভিডিওতে আসতে যায়নি, তাই জন্য শুধু আমার একারই ভিডিও করেছি আমি। আই গেস আমার মতন পাগলামি প্রত্যেকটা বোনই করে, রাখির সময় একেবারে মন প্রাণ দিয়ে রেসপেক্ট বেরোয়, যেটা আমি এক্ষুনি দেখিয়ে দিলাম। আমি এরমভাবেই রেসপেক্ট করি, কিন্তু হ্যাঁ, মন থেকেও রেসপেক্ট করি সত্যিকারের, এটা দেখানোর জন্য ছিল। থ্যাংক ইউ। আর একজন ওখানে কাজ করছে, যাকে ভিডিওতে আনা যাবে না, আনতে বারণ করেছে। আমি নেব ওটা আমার দুজনের তরফ থেকে তোমার এই গিফটটা ধরো। দুজনের তরফ থেকে আমার আর আমার দিদির তরফ থেকে আপনার এই গিফটটা। তো রাখি পরানোর পরে একটুখানি আমরা বসে খাওয়া দাওয়া করে নেওয়ার পরে চলে এসেছি এখানে তাস খেলতে। আমি, দিদি, বান্টুদা আর পিসি। আর এখানে আমি তাস খেলতে খেলতেই বিশাল মজা করছি। আর লাস্ট পর্যন্ত তাস দেওয়ার পালা ছিল দিদির। সারা দুপুর আমরা লিটারালি তাস খেলেছি, বিকেল অবধি প্রায় 6টা অবধি খেলেছি এরকমভাবেই। একবার মা আসছে, একবার বাবা আসছে, দেখতে চলে যাচ্ছে, কিন্তু ওরা খেলেনি। আর আমরা চারজনই খেলেছি ফার্স্ট থেকে লাস্ট অবধি, এটা বলা যেতেই পারে। বুঝেছিস? আমি আচ্ছা, ফার্স্ট থেকে আমার কাছে কিছু নেই, তো আমি কি করবো, কিছু নেই। না, এটা যথেষ্টই বড় কার্ড না, এর জন্য এটা অনেক বড়। আমি হলে এটা খেলতাম। এই আমার দুটো কল দেখেছো? সারা দুপুর তাস খেলার পর যখন বিকেলবেলা উঠলাম, তখন দেখলাম দাদু এসে গেছে। তো দাদুকেও আমরা রাখি পরাই, তাই জন্য আমি আর দিদি রাখি পরিয়ে দিয়েছিলাম। দিদি অবভিয়াসলি আমার আগে পরিয়েছে, প্লাস ক্যামেরার সামনে আসেনি, কিন্তু আমি অবভিয়াসলি সেকেন্ডে পরিয়েছি আর ক্যামেরার সামনে এসেছি। আর দাদুর সাথে এমনিতে সব মাপ থাকে, দাদুরও পায়ে পড়েছি আমি, ঠিক যে বাড়িদার কাছে পড়েছিলাম। কিন্তু এই দিনগুলো এরকম হতেই পারে। তারপরে আমি আর দিদি দাদুকে দিয়ে দিলাম, দাদু
গিফটটা। আর আমি এখানে হেসে লুকিয়ে পড়ছি দিদির এক্সপ্রেশন দেখে। তারপর অ্যাজ ইউজুয়াল দাদুর গিফটটাও দিদি খুলেছে। আর দাদুর এরম কোনো ব্যাপার নেই কি আমি বা দিদি খুললে সমস্যা আছে, দাদু যে পারো খোলো, কোনো ব্যাপার না, এরকম একটা ব্যাপার আছে। তো এই গিফটটা অ্যাকচুয়ালি দিদি নিজের টাকা দিয়েই কিনেছে। ও যেহেতু টিউশনি পড়ায় ওর কাছে টাকা থাকে, তো ওটা দিয়ে কিনেছে, যার জন্য দাদু আরও বেশি খুশি হয়েছে। আর এখানে গিফটটা দিদি খুলছে। চলো দেখি কি গিফটে আছে, কারণ আমি নিজেই জানি না কি গিফটে আছে। আমার দিদি বলছে দাদা কি আছে? তোমার মনের মতন হয়েছে কাপ, তুমি মনের মতন কাপ। আমি এখন দেখছি ওরা কিনে এনেছে, আমি জানি না। আজকে ঝুলানো যাবি তো? তারপর দিদি পুচকে পুচকে স্টুডেন্টসগুলো চলে এসছে, যাকে দিদি রাখি পরাচ্ছে। এগুলো একটু অড লাগে, কিন্তু আমাদের রাখিতে সব চলে, সব সম্ভব, লাইক সব কিছুই সম্ভব। তো এর আগের যে স্টুডেন্টগুলো এসেছিলো দিদির কাছে, তাদেরকে রাখিও পরিয়ে দিয়েছিল ওই দিন, তারপরে এদেরকে আজকে পড়াচ্ছে। আর এটা হচ্ছে একটা খুব মিষ্টি বনি, যাকে যে আমাদের বাড়িতে আসলেই কাঁদে, কারণ আমার দিদি একটুখানি স্ট্রিক্ট হয়ে থাকে, বকে ঝকে পড়া না পারলে। তো আজকে খুব সুন্দর করে সেজেছে, একদম পরীর মতো। আর আজকে ওকে বলছিল কি পড়া বলতে, বেচারা পড়ার কথা শুনে চুপচাপ ঘরে চলে গেল। আর এখানে দিদিও চলে এসছে ওদের রাখি পরাতে। রাখি নিয়েও একটুখানি মারামারি হয়ে গেল, কে কোন রাখিটা পরবে। তারপরে যাই হোক তিনজনেই রাখিটা পরেই নিল। আর এখানে ও ক্যামেরার সামনে এসে পুরো স্টিল হয়ে গেছে। ওর থেকে ওর রাখিটা চাইলাম, বললো না। ওর দাদাও সেম কেস। আর এখানে এই ছেলেটার নাম অপূর্ব, যাকে রাখিটা পরানো হয়েছে। আরে ভাই হাস, তোর হাসি জীবনে এত সমস্যা কিসের? এই দুদিন আগে কানমোলা খাচ্ছিল, আজকে রাখি পড়ছে। আরে গিফট নিয়ে ঘুরছে। দেখি তোর রাখিটা, দেখি ঘোরা। আমায় দিবি? আমি নিয়ে নেবো। নে না, নিয়ে নি। হ্যাঁ পাওয়া গেছে রাখি। ওর হয়ে গেছে, ওর বাকি। দিদির দুজনের রাখি সেশনও হয়ে গেল, মানে সকালবেলা রাখির টাইম ছিল, আর আমরা এগুলো সব করছি বিকেলবেলা। তো যাই হোক, আমি আর দিদি এই ফার্স্ট টাইম একে অপরকে রাখি পরাচ্ছি। এর আগের বছর ভেবেছিলাম পরাবো, কিন্তু পরানো হয়নি, অ্যাট লাস্ট টাইম হয়নি। আর তো এই বছর পরালাম, খুবই ভালো লাগলো আমার। আর এমনিতে তো দিদি ক্যামেরার সামনে আসতে যায় না, ক্যামেরার সামনে এসেই ও বলছে আমার ভিডিও ছাড়বে না, বাট ও বুঝতে পারছে না কি ঠিকঠাকই আছে, কারণ ওর মনে হয় কি ওকে ক্যামেরায় বাজে দেখতে লাগে, বাট অ্যাকচুয়ালি নয়। সেটা ওকে বোঝানোর চেষ্টা করছিলাম আমি। রাখি পরে তোমার এক্সপিরিয়েন্স কেমন হলো? এখানে চলে এসছে ঠাকুমা আর বান্টুদার রাখি সেশন। ঠাকুমা আমাকে সকালেই বলছিল কি আমি রাখি পরতে চাই, তাই জন্য ভাবলাম, তার জন্য মা বললো বান্টুদাকে পরিয়ে দিতে, তো বান্টুদা পরিয়ে দিল রাখি ঠাকুমাকে। চলো এখানে ঠাকুমার রিয়াকশানটা দেখা যাক, কেমন লাগলো ঠাকুমার রাখিটা পরে। নিন এবারে ক্যামেরার দিকে, এইদিকে তাকাও, এইদিকে হালকা করে বেঁধেছিস? বেশি টাইম না। দিদুন বলছিল যে আমারও রাখি পড়তে। রাখিটা দেখো, দেখি ঠাকুমা রাখি পড়েছে। তারপর আমাদের হঠাৎ করে প্ল্যান হলো কি চলো মেলা দেখতে যাব, সবাই যখন আছে। তো চললাম আমি, দিদি, বান্টুদা, বাবা, মা, পিসি।
আর আমি আর মানুষটা একসাথে ছিলাম, বাবা আর পিসি সামনে ছিল, দিদি এর মা দিদা এরা সব আরও আগে ছিল। তো এটা চলে এলাম পাটবাড়িতে। পাটবাড়িতেও ঝুলন খুবই সুন্দর বসে, যারা পাটবাড়ির আশেপাশে থাকো তারা জানো অবভিয়াসলি। তো খুবই মজা হয় এখানে, আমার ঝুলনে খুবই সত্যিই খুবই মজা হয়। তো এখানে চলে এসেছি আমরা পাটবাড়িতে, খুবই সুন্দর করে ডেকোরেশন করেছে। আমি এটা লাইক ফার্স্ট ডে এলাম এখানেই থাকি, কিন্তু এখানেই ফার্স্ট ডে এলাম ঝুলন দেখতে, খুবই ভালো লেগেছে আমার এখানে। আর পাটবাড়িতে আমি ছোটো থেকে আসলে একটা আলাদাই ভাইবস কাজ করে আমার ভেতরে, যেটা আমার সত্যিই খুব ভালো লাগে। তাই জন্য আমি পাটবাড়িতেই মনে থেকে যাই এরকম ভাবি। নেক্সট ডেস্টিনেশন আমরা চলে এসেছি, খুব সুন্দর করে ঝুলন হয়। তো এখানে সব কীর্তন হয়, এখানে মাইক ফাইকও লাগানো থাকে, খুবই সুন্দর করে এখানে সাজানো হয়। দোলনায় রাধাকৃষ্ণ বসে থাকে, যেটা সত্যি খুবই সুন্দর লাগে আমার। তারপরে আমরা চলে গেছিলাম ঝুলন বাড়িতে, এখানেও আমি আর বান্ধবীরা ছিলাম একসাথে। আর সামনে ছিল মা, দিদি, দিদা, বাবা, পিসি, এরা সবাই। এখানে তো দেখার মতন হয়, প্রত্যেক দিন নতুন নতুন থিম থাকে এদের। তো আজকের থিমটা হচ্ছে কৃষ্ণ কালী, এরকম কিছু একটা মা বলেছিল। আমি অত ভালো করে স্টোরিটা জানি না, বাট মা বলছিল, আমি এটা শুনলাম। আর এখানটা সত্যি আমার খুব ভালো লাগে। আমি আর দিদি এখানে অনেক ছোটোবেলায় আসতাম, তারপরে আসা বন্ধ হয়ে গেছিলো, তারপর আবার আসছি। আর এখানে তো অ্যাজ ইউজুয়াল আমি বাবাকে আর বান্ধবীকে টিপ করিয়েছিলাম, যেটা আমি ভিডিও করা হয়নি। তারপরে আমরা চলে গেছিলাম ঝুলনের মেলার ভেতরে। এখানে আমি এর আগেও একবার এসেছিলাম, যখন এসেছিলাম তখনও ভিডিও বানিয়েছিলাম, ভিডিওটা বাই চান্স ছাড়া হয়নি। তো যাই হোক, এখানে আগের দিন যখন এসেছিলাম পুরো ফাঁকাই ছিল, কিছু কিছু জিনিসপত্র কিনেছিলাম। আজকে যখন এসেছি ভালোই জমজমাট হয়েছে, আর কয়েকটা দোলনাও বসছে। আমি এর জন্যই এত খুশি, কারণ আমরা নৌকায় উঠতে চলেছি, কিন্তু বাই চান্স এটা শুধু আমি আর বান্টুদা, কারণ দিদি, বাবা, মা ওরা কেউ উঠতে পারবে। আমরা উঠছি দোলনায়, বাট বাই চান্স দোলনায় কেউ ভেরি ব্যাড। দোলনাটা এতই ফাঁকা ছিল আর অনেকক্ষণ ধরে বসেছিলাম, তাই জন্য ভাবলো কি আর ফুল হওয়ার টাইম নেই, তাই জন্য 4জন ছিলাম, আমি বান্টুদা আর 2জন ছিল, 8জন ছিল, একজন বাবা একজন ছেলে। তো লাস্টে দোলনাটা স্টার্ট করেই দিল, আর আমার রিয়াকশানটা সত্যিই হঠাৎ করে খুব খুশি ছিল। হ্যাঁ, তো আমাদের এখানে মেলা করে বাড়ি যাচ্ছি, শুধু আমি আর সবাই চলে গেছে আমাদের ছেড়ে। আমরা শুধু একটা দোলনায় উঠেছিলাম, নৌকায় উঠেছিলাম, দিয়ে আমাদের ওখানে ফেলে রেখে ওরা চলে গেছে, আর আমরা এখন বাড়ি যাচ্ছি। আমাদের সাথে প্ল্যান করা ঘোরা খুবই ভালো লাগে, অ্যান্ড আমি সত্যি খুব মজা করেছি, স্পেশালি যখন আমি দোলনায় উঠেছিলাম। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, অ্যান্ড প্লিজ আমার সাথে থ্যাংক ইউ। স্টে সেফ অ্যান্ড হ্যাপি, বাই।